على الدين كله ولو كره المشركون আরেকটু জোরে বলবেন না আল্লাহু আকবার রাত 12টা পেরিয়ে গেছে তবে এখানে যতক্ষণ বসে থাকবেন গোনা হবে না সওয়াব হবে ইসলামের যে বিজয় হবে এটাই তার প্রমাণ মক্কা মদিনা থেকে 6 থেকে 7,000 মাইল দূর আমার মাতৃভূমি বাংলাদেশ কোরআন নবীর 1000 বছর পরে যে দেশের মানুষ ফাঁসির মঞ্চে হাসি মুখে ঝুলে জীবন দেয় আল্লাহর কাছে তারা কারো কাছে প্রাণ ভিক্ষা চায় না ওই দেশের ইসলামের বিজয় কোন নমরুদ কোন ফিরআউন কোন আবু জাহল ঠেকাতে পারে নাই বর্তমান পারবে না কিয়ামত পর্যন্ত পারবে না যে দেশের মানুষ এত রাত পর্যন্ত কোরআন শোনে যে দেশের মানুষ কোরআনের জন্য টাকা দেয় পয়সা দেয় জীবন দেয় মিথ্যা মামলার শিকার হয় হামলার শিকার হয় রিমান্ডে যায় আয়না ঘরে যায় বেঈমান হয় না বাতিলের কাছে মাথা নত করে না ওই দেশের ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারে না আর একটু ধরে বলেন ঠিক কিনা ইসলামের বিজয় হবে সে কথা তিনি বলেছেন তিনি কে আমার আল্লাহ বলেছেন চমৎকার করে কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা আল্লাহ বলেন যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে বিচারের নামে অবিচার করে হত্যা করা হবে তাদের পরবর্তী জেনারেশনদেরকে আমি সুলতানাত বাদশাহী ক্ষমতা দিয়ে দেব আরে এত নরমাল সুবহানাল্লাহ বললেন ইসলাম ক্ষমতায় যারা আপনারা কি বেজার আর একটু জোরে বলেন বিগত 24-এর পহেলা তারিখ আগস্টের 1 তারিখ আমরা তো বাংলাদেশ থেকে নাই হয়ে গেলাম নিষিদ্ধ ঘোষণা হলো আর কথা বলেন ঠিক কিনা আপনারা কি চান এই কোরআনের তাফসীর মাহফিল 14-15 বছর নির্বিঘ্নে কমিটি করতে পারেনি আর কথা বলেন এই পরিবেশ আবার ফিরে আসুন আপনারা কি চান কোরআনের তাফসীর মাহফিলের জন্য একবার পাতি নেতা একবার সামসা একবার সিটার বাটপার পোশাক করে পানি নেয় না ওদের পিছনে ঘুরঘুর করে করতে হয় ওরা পারমিশন দিলে কোরআনের কথা চলবে আর কথা বলেন একবার ডিসির কাছে একবার এসপির কাছে ডিসি দেয় স্পিডে তা ওসি দেয় না প্যান্ডেল তৈরি তারপর ওয়াজের আগের দিন বন্ধ মঞ্চে গ্রেফতার হয়েছে কোরআনের মাহফিলে ইফতার মাহফিলে গ্রেফতার হয়েছি আর কথা বলেন বারবার জেলে গিয়েছি তবে আমরা বাতিলের কাছে মাথা নত করিনি আমরা বলেছি আমরা জীবন দিব আপোষ করব না আল্লাহু আকবার বললেন না 1 তারিখে আমাদেরকে নাই করে দিল নিষিদ্ধ ঘোষণা করলো কথা বলেন প্রশাসন থেকে আমাকে মোবাইলে জানিয়ে দিল হুজুর আপনি আত্মগোপনে চলে যান আজকে রাতেই আপনি আসছেন তার কিছুদিন আগে জেল থেকে বেরিয়েছি কিছু লোক ভালোবাসে প্রশাসনের এরকম কিছু লোক আছে আমি ওই সময় পাই 24 আগস্টের 1, 2, 3, 4 মানে 30 তারিখ আমি জুলাই 31 তারিখে আপনাদের এই এলাকায় ছিলাম আত্মগোপনে ক্ষমতা যেদিন শেষ হাসিনা পালাইলো সেই দিন আমি গেছি নীলফামারীতে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ ওরা কোরআনের কণ্ঠ বিরোধ করতে চেয়েছিল ওরা আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়েছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছে তারা কোরআন থেকে বিমুখ হবে তাদের দুনিয়ার জীবনটা আমি কনজাস্টেড করব সংকুচিত করব কে বলেছে এটা প্রমাণ হাসিনা আমেরিকাকে চিনেছে ভারতকে চিনেছে সবার সাথে লাইন ঠিক রেখেছে কিন্তু আল্লাহর সাথে লাইনটা ঠিক ঠুকার পারে না এত নরমাল ঠিক কেন বললেন আর একটু বলবেন আল্লাহ কয় অনেক খেলেছি আর কালুবাগানের তো বাদামে খেলা হবে আরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কয় রে গাধা আমি আল্লাহ নিজে খেলি না আমার প্লেয়ারের নাম হলো তৈয়ারান আবাবি
আরো আসতে কোন আল্লাহ হাসিনা আছে নাকি? তোদের ভয় আল্লাহ আকবার জোরে রাখেন। আর একটু জোরে বলেন আল্লাহ। আমি যখন পৃথিবীর কোন কুলাঙ্গারকে ধরতে চাই, আমার আমেরিকাকে লাগে না, আমার সেনগান লাগে না, ইসরায়েল লাগে না, ভারতের সাহায্য লাগে না, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, সিটার, সোহরা, চৌকিদার, দাবাদার, চামচা, চিটার কাউরো লাগে না। আমার সৈনিকের নাম হলো ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? কার সৈনিক? আর একটু জোরে বলেন। এই সৈনিক আল্লাহ তাআলা বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলনে আন্দাজি আল্লাহর পক্ষ থেকে সৈনিক নামলো। বিএনপির ওই যে বিএনপির সেক্রেটারি জেনারেল কিনা ফখরুল ওই নিজে সাংবাদিক সম্মেলন করে বললো যে আন্দোলনের সাথে আমরা জড়িত নই। আর কথা তো ওমরা আন্দোলন শুরু করেছে খালি ঈদের পর ওই ঈদ যে কোন দিন আসবে আল্লাহ এখনো জানে। আরে কথা বলেন। এখন যার ওসিলায় সিন্নি খাইলো, মোল্লা ছিল আর আসতে কর। এখন আমরা ওই যারা বৈষম্য বিরোধী আমার কিছুই মনে করেছে না। আর কথা বলেন। ও আল্লাহ এখন সুযোগ পায় যে কোরআনে কোনো রাজনীতি নেই। আর কথা বলেন। এখন সুযোগ পায় কই আমরা শরীয়তে বিশ্বাস করি না। আরে বেঈমানের বাচ্চা বেঈমান। শরীয়ত মানে তো হলো কোরআন, শরীয়ত মানে তো হলো ইসলাম। শরীয়ত কার? ওইটাও আসতে পারে। আর একটু ধরে বলেন কার? আল্লাহ বলছেন শারাআলাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। কথা কার? আল্লাহ কয় বেকুব শরীয়তটা আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি। কথা বল। কে বলছে? তাহলে শরীয়ত ছাড়া লাকুম মিনাদ-দীন। শেষে বলছেন আকিমুদ্দিন। এই শরীয়ত আমি নূহকে দিয়েছি, হাবিব আপনাকে দিয়েছি। এই শরীয়ত মুসাকে, ঈসাকে, ইব্রাহিমকে দিয়েছি। অর্ডার করেছেন আকিমুদ্দিন। আওয়ামী লীগ যারা করে মুসলমানের দাবি করলে ওর জন্য দিন কায়েম করা ফরজ। আর কথা বলা। বিএনপি যারা করে দেখা যায় মুসলমানের দাবি করার জন্য দিন কায়েম করা ফরজ। মুসলমানের দাবি করলে যে দলেরই হোক ওর জন্য দিন কায়েম করা ফরজ। আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। লা তাতাফাররাকু ফি। এই ব্যাপারে কোনো ইখতিলাফ চলবে না। নামাজের নিয়ত বুকুত বাঁধবেন না, নাবিদ বাঁধবেন, কুন্ডে বাঁধবেন, বাঁধলে আমি কিচ্ছু করবো না। রফাই আদান করো আর না করে দিলে আমি কিচ্ছু বলবো না। কিন্তু মুসলমানের দাবি করলে তোমার দিন কায়েম করতে হবে। এই ব্যাপারে কোনো দলাদলি ইখতিলাফ চলবে না। কথা কার? ও আল্লাহ পুরান পাগলে ভাগ পায় না, নতুন পাগলের আমদানি। আর কথা বল। পুরান পাগল ইসলামের সাথে গাদ্দারি করার কারণে নায়েব রাসূল, আল্লাহ রাসূলের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে পুরান পাগলের ভাব বাংলাদেশে হয় নাই। আর কথা বল। আল্লাহ কই তোমরা কোরআন থেকে বিমুখ করে জীবনটা, দুনিয়ার জীবনটা কনজাস্টেড করে দেব। আমি বলছিলাম হাসিনা আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সব তার লোক। আল্লাহকে আমি ধরি না, যারে ধরি ওর কোনো বাপ বাঁচবার পারে না। আর কথা বল। কে বলছেন? আর কি করে বলে? কোথায় আছে? কাল্লা ইযা বালাগাতিত
তারাকি। আজরাইল যখন জীবনটা পায়ের ছোট আঙ্গুল থেকে টেনে হেসড়ে শরীরের শিরা উপশিরাগুলি টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে গলার কাছে কণ্ঠের কাছে গানটা নিয়ে আসবে, নিয়ে এসে বলবে ওয়াকিলা মান রাক, বলবে খুব তো ব্যাঙের মতো লাফালাফি করছিস 41 সালে 41 সালে আজ তোর কোন বাপে বাঁচাবে? তুই কথা বলেন নাই? ও কোটিপতি দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালী শাসক, কোন ডাক্তার আছে, কোন কবিরাজ আছে, কোন নেতা আছে, কোন দেশ আছে, তোর কোন বাপ আছে আজকে তো বাঁচাতে পারবে? ওয়াকিলা মান রাক ওয়াজান্না আন্নাহুল ফিরাক। সে 100% শিওর ভাবে আমার তৈরি করা মিলিটারি, আমার তৈরি সেনাবাহিনী প্রধান আজ উল্টা রোগে আর কথা কম। ইন্দিরা গান্ধীর 20 বছরের বডিগার্ড, 20 বছরের বডিগার্ড ইন্দিরা গান্ধী ওরে গুলি করছে। গুলি লাগার পরে তখন ইন্দিরা গান্ধী মরে নাই, বলতে স্যার তুমি এই কাজ করলে? তার মানে ওর বডিগার্ডকে আল্লাহ আজরাইল বানিয়েছে। আর কথা বলেন ঠিক না? যে ওর জীবন রক্ষা করবো হয় আজরাইল হয়ে বসে আছে। এই কাম যিনি করেন তিনি কে? আরো আসতে কোন, আরো আসতে কোন ওই আল্লাহ সত্যি আগের চাইতে একটু কমছে বোধ হয়। কি কমছে নাকি? ও আল্লাহ বাংলা আমি আর সেদিকে যাব না। আল্লাহ কোরআন